ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি টক ঝাল আলুর ভর্তা বানিয়েছিলাম। আমাদের একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না, তখন মুখে রুচি আনতে অবশ্যই এরকম আমরা টক ঝাল আলুর ভর্তা বানিয়ে খেতে পারি। এখানে আমি দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা টমেটো, 6 কোয়া রসুন আর স্বাদ মতো আর পরিমাণ মতো নুন আমি নিয়ে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব ভালো করে। আমাদের সবসময় একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না বা মুখে রুচি থাকে না, তখন মুখে রুচি আনার জন্যে অবশ্যই এরকম টক ঝাল আলুর ভর্তা বানিয়ে আপনারা খেতে পারেন। এবার আমি লঙ্কাগুলো আর রসুনটা একটু ভেজে নেব। আমি এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। একটা করে আমি মাখবো আর একটা করে আমি পরে সাজানোর জন্য রাখছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন অবশ্যই বেশি করে লঙ্কা ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবার আমি কিন্তু নুনটা একবারেই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মেখে নেব, পরে আর নুন দেব না, সেই জন্য আমি নুনটা একটু বেশি নিলাম। নিয়ে একসাথে মেখে নেব। আর রসুনের খোসাটা ভাজার পর খুব সহজেই উঠে যাবে। দেখুন, মাখতে মাখতেই আমার উঠে যাবে। আমি দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। নুনের সাথে এরকম মাখবো, তাহলে উঠে যাবে। এবার রসুনের খোসাগুলোকে আমি ফেলে দেবো। এই যে এরকম হবে। এবার আমি আলুর সাথে ভালো করে সব মেখে নেব। আমি কিন্তু হাতটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভর্তা সবসময় হাতে মেখে করলেই ভালো হয়। স্ম্যাশার দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে করেছি। এরকম করে ভালো করে মেখে নিতে হবে সব কিছু একসাথে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার যে আমি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, সেই ওই তেলের যেখানে আমি লঙ্কা ভেজেছি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা এরকম হালকা লাল ভাজা হলে টমেটোটা দেব। যেহেতু টক ঝাল ভর্তা, তো একটু টক দিতে হবে। টমেটোটা দিলাম, দিয়ে একসাথে আর একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা একদম গলে গেলে তার মধ্যে আমি যে মাখা আলুটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমার আলুর ভর্তা রেডি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের পুরো ভিডিও দেখার জন্য।